আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা তোমরা যারা আজকে দিয়ে আসছো, বাংলা পরীক্ষা হয়েছে আজকে এবং পরবর্তী দিনে তোমাদের ইংরেজি পরীক্ষা। তো ইংরেজি পরীক্ষার জন্য ইংরেজি পরীক্ষার দিন তুমি 6টা বিষয় খেয়াল রাখবা তোমার হলে যে জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য কালকে শিক্ষার্থীদের 6টি বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। দেখো, পরীক্ষার কক্ষে অবশ্যই 30 মিনিট আগে প্রবেশ করবে। তোমরা আজকে যেহেতু পরীক্ষা দিয়ে আসছো, তোমরা অবশ্যই জানো যে একটু আগে প্রবেশ করলে সবকিছু মেনটেন করতে ভালো হয়, মেনটেন করতে সুবিধা হয়। এবং দুটি বিষয়ে পরীক্ষা, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য 1 ঘন্টা 30 মিনিট, বাংলাদেশের বিষয় পরিচয় বিষয়ের জন্য 1 ঘন্টা 30 মিনিট, সর্বমোট 3 ঘন্টা সময়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওএমআর ফর্ম, যেটাতে তোমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হয়, এটা কখনোই ভাঁজ করবে না, ঠিক আছে? আর ছিঁড়ে ফেলাবে না। ওকে, এটা ছিঁড়ে ফেলালে কিন্তু তোমার পরীক্ষার খাতাটা বাতিল হয়ে যাবে, তুমি তোমার যে রেজাল্টটা আসবে না, ফেল আসবে। ওকে, পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে প্রথমে লিখতে হবে, পরে বৃত্ত ভরাট করতে হবে। অর্থাৎ তুমি ধরো বৃত্ত ভরাট করলে কিন্তু উপরে লিখলে না। অবশ্যই আজকে তোমরা পরীক্ষা যেহেতু দিয়ে আসছো, অবশ্যই জানো তোমরা বাংলা পরীক্ষায় কিভাবে ওএমআর ফর্ম পূরণ করতে হয়, তবুও বলে দিচ্ছি। দেখো, এখানে কেন বলে দিচ্ছি, ধরো তুমি বৃত্ত ভরাট করলে কিন্তু তুমি উপরে লিখলে না, এর উল্টোটা করলে, ধরো তুমি লিখলে বৃত্ত ভরাট করলে না, দুইটার একটা করলে কিন্তু সমস্যা হইতে পারে, খাতা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তোমার রোল তুমি বসাবা, এরপরে বৃত্ত ভরাট করবা, রেজিস্ট্রেশন নম্বর বসাবা, বৃত্ত ভরাট করবা। দেখে দেখে খুব সুন্দরভাবে হাতে টাইম নিয়ে এই কাজটা করতে হবে, নইলে এখানে ভুল হয়ে গেলে কিন্তু তোমার যতই ভালো পরীক্ষা দাও না কেন তুমি, তোমার কোনো কাজে আসবে না। পরীক্ষার উত্তরপত্রটি কখনোই কোনো অবস্থাতেই যেন ভাঁজ করে আসবা না, ভাঁজ করে আসলেই কিন্তু সমস্যায় পড়বা। ক্যালকুলেটরের যে ব্যবহারটা, পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অর্থাৎ তুমি আমার চ্যানেল থেকেই দেখে নিতে পারো যে ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি যে কোন ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তোমরা আমার চ্যানেলের ভিতরে গেলেই তুমি সেটা দেখতে পারবে। মুঠোফোন সঙ্গে আনবে না অবশ্যই। প্রথম দিন যেহেতু তোমরা গিয়েছো, অনেকেই দেখবা কি করে জানো, মুঠোফোন সঙ্গে নিয়ে যায়, এটা কখনোই করা যাবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মুঠোফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। যদি তুমি ভুলবশত নিয়ে যেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে এক্সপেল করে দিতে পারে। ওকে, তো তোমাদের আজকে 28 ডিসেম্বর, তোমার রবিবার আজকে পরীক্ষা হয়েছে বাংলা, কালকে ইংরেজি পরীক্ষা 29 ডিসেম্বর। আর এই যে বিষয় কোডটা 107 ইংরেজির, এই যে বিষয় কোডটা তুমি লিখে আসবা এবং সঠিকভাবে পূরণ করে আসবা। বিষয় কোড না লিখলে কিন্তু তোমার যে সাবজেক্টের পরীক্ষা হয়েছে ওই সাবজেক্টের খাতা খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই বিষয় কোডটা খুব সুন্দরভাবে লিখে আসবা এবং বৃত্ত ভরাট করে আসবা। তোমাদের সোমবার কালকে ইংরেজি পরীক্ষা, অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা। আর ইংরেজিতে তোমাদের কিছু সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা ইতিমধ্যে যারা দেখেছো তারা তো ভালো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে এর ভিতরে।